মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের আজকে 24টা বছর হয়ে গেছে বিবাহিত জীবন। আর এই 24টা বছরে যত না আমি ওর সাথে সংসার করেছি, সত্যি বলতে কি ও আমার সাথে সংসার করেছে। মাসে এটুকু বুঝে গেছে যে ওর জীবনে ওই ডিকশনারিতে গোছানো শব্দটা নেই। রং মেখে ভোল পাল্টানোর আগে আমার মধ্যে চার দারুণ দম্পতি। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন। সুকন্যা সব কাজ সংসারে হাজবেন্ড করে, এইরকম হাউস হাজবেন্ডকে পেলে কিভাবে? হাউস হাজবেন্ড যে ও ছিল সেটা আমি জানতাম না। আসলে আমাদের দেখা হয়েছিল আমাদের অফিসে, আমরা একটা অফিসে কাজ করতাম 24 বছর আগে। তখন আমার অনেকেই লাইনে ছিল, বিয়ের সময় হয়ে গেছিল, আমার পছন্দের মানুষ ছিল। কিন্তু এতগুলো পছন্দের মানুষের মধ্যে একটা মানুষ ছিল যে আমাকে প্রচন্ড কেয়ার করতো, সেটা আমার মনে হয়েছিল। তখন আমাদের নোকিয়া ফোন, তো সে গড়িয়াহাটে বাস থেকে নেবে, রোজ আমার খবর নেবা যে আমি খেয়েছি কিনা। আমি সেই রাত্রির বেলা আমি 10টা অবধি কাজ করতাম, মানে সব কিছু ঠিক আছে কিনা। তো তাই জন্য আমার সত্যি সবাইকার মধ্যে ওকে একটা স্পেশাল মনে হতো। আর এটা বলতে পারো ওই দিনের যে ঘটনাটা, সেটা ওয়াজ মাই ফার্স্ট এন্ট্রি টু হার হোম। মানে আমি সেই বাড়িতে গিয়ে মানে ওর মা, বাবা, জ্যাঠা সবাই বসে আছে। মানে আমি একটা সাংঘাতিক 1-1.5 ঘন্টার লেকচার দিলাম, দিয়ে লাস্টে আমি একটু ভয়ই দেখালাম সবাইকে যে দেখুন আমার এখনো ইউএস ভিসা রয়েছে, আপনারা যদি বিয়ে না দেন আমরা কিন্তু চলে যাবো একসাথে। একদম এরকম বলেইলেন? হ্যাঁ, এরকম বললাম। এবং আমি বাড়ির ফোন নাম্বারটা লিখে টেবিলে রেখে বললাম আমার বাড়ির নাম্বার, আপনারা বাড়িতে কন্ট্যাক্ট করে নেবেন। তো একটা খুব মানে ওই সময়টা মানে অফকোর্স তখন হয়তো আমি অনেক ভীত ছিলাম, এখন একটু ভীতু হয়ে গেছি হয়তো, জানি না। বাট দ্যাট টাইম আই ওয়াজ ডেসপারেট, মানে যে না আমাকে এটা মানে এটা হতেই হবে আর কি। 24টা বছর কেটে গেল। 24 বছর কেটে গেল। হ্যাঁ, দুটো যুগ কেটে গেল। দুটো যুগে কি বুঝলেন একে অপরকে? লাইফ ইজ ডেফিনেটলি মানে একটা জীবনে তো কম্প্রোমাইজ, মানে সেটা দু তরফ থেকে থাকতে হয়, একদিক দিয়ে থাকলে হবে না। এবং মানে আরেকটা জিনিস, আমার অনেক হবিজ আছে, নানান রকম জিনিস আমি করি। যেরকম মানে যেমন আমি তারা দেখতে ভালোবাসি, আমার বাড়িতে একটা টেলিস্কোপ আছে। মানে একবার আমার হঠাৎ খেয়াল হলো যে তাঁত বনে কি করে ভর্তি চরকা বাড়িতে আমি তাঁত। কি বলে? এরকম সব অদ্ভুত কাজ আমি করি, কিন্তু ও সেগুলো খুব সাপোর্ট করে আমাকে আর কি। আর কি কি আছে এরকম? তারপরে আমি যেমন ডিজিটাল কোনো মিউজিক শুনি না, আমি রেকর্ডের মিউজিক শুনি। এবং প্রবাবলি আমি জানি না মানে মানে অকথিতভাবে মানে এভরিবডি টার্মস মি অ্যাজ দ্য সেকেন্ড কালেক্টর ইন কলকাতা। ভেরি গুড। আর রান্না তো রয়েছেই, রান্নার জন্য প্যাশন, ওটা সেটা বিশাল প্যাশন একটা, এবং তার জন্য নানা খেতেও ভালোবাসেন। হ্যাঁ, ভীষণ খেতে ভালোবাসি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে। আর ও একদম খেতে ভালোবাসে। আমাদের আবার ইন্টারেস্ট হিসেবে তো অনেক ডিফারেন্ট। আমি জুম্বা করি, আমি জুম্বা ইনস্ট্রাক্টর অলসো। আর আমি আইটিতেও চাকরি করি, অনেক কিছু নিয়ে থাকি। আমি প্রথমে 2-3 দিন চেষ্টা করলাম, তারপরে দেখলাম যে না, খাবারের দিকেই ছুটছে, বিরিয়ানি বন্ধ দিকেই ছুটছে। তো প্রথমে যে গল্প শুনলাম যে ভীষণ ভালোবাসতেন, কেয়ারিং এন্ড ডেয়ারিং হয়ে নাম্বার দিয়ে চলে এলেন। 24 বছর পরে এখনো কি সততাই কেয়ারিং একটু কমেছে? হ্যাঁ, কেয়ারিং তো অবশ্যই। আর কিন্তু হ্ঁ, এতই প্যাশনের মধ্যে থাকে যে আমি বলি মাঝে মাঝে আমাকে একটু বেশি একটু সময় দিলে ভালো হতো না। তো এত কিছু মানে আজ এটা তো, আর আমার সবসময় টেনশন এবার কি আসছে, চরখা চলে এলো, রেকর্ড প্লেয়ার, আমাদের বাড়ি এখন আসবাবপত্রে ভরে যাচ্ছে। তো ওর যে নেক্সট কি হবে এটা নিয়ে আমি সারাক্ষণ টেনশনে থাকি। মানে অবশ্যই মানে সকালে বেডটি থেকে আরম্ভ করে তারপরে খাবার দাবারটা যাতে আমি খাচ্ছি সবসময় খেয়াল রাখা, খবর নেওয়া। কালকে দোল, কি প্ল্যান হয়, কি করা হয় দুজনে একসাথে? দোলে আমাদের পাড়ায় খুব বিশাল করে সেলিব্রেশন হয়, এবং দোলের কালপিটটা কিন্তু আমি থাকি পাড়ায়, কারণ আমি ভাঙটা বানাই। ও আচ্ছা। আর আমাদের দোল খেলা হয় সারাদিন, মানে সবাই খেলে, মানে ভূতের মতন দোল খেলা হয়। আর তারপরে রাত্রিবেলা আমাদের পাঠার মাংস ভাত, মাংসটা আমি রান্না করি। যদিও খুব ভালো লাগলো দুজনের সাথে পরিচয় হয়। ভালো থাকবেন দুজনেই। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকাল দোল অনেক অনেক শুভেচ্ছা দিলেন। এবার খেলা শুরু দেখবো সবার সাথে কি খেলা। চলো স্টার্ট, গো। আমি বলেছিলাম দুজনে মিলে খেলাটা খেলতে হবে, এখানে দেখলাম বর ঋতুপর্ণা, তোমার কথা অনুযায়ী দীপ একদম অগোছালো ভীষণ, যেটা তুমি আগে জানতে না। মানে আমাদের ম্যাট্রিমনি থেকে আলাপ। ও আচ্ছা। হ্যাঁ, এবার আমাদের বিয়েটা একটা অদ্ভুত ব্যাপার, বিকজ আমি ওকে 5-6 বার রিজেক্ট করেছিলাম ওর প্রোফাইলটা দেখে। কেন? একটা ছবি দেখে ওটা কিন
কিন্তু হচ্ছে বলে 5-6 বার দেখেছি, 5-6 বার রিজেক্ট করেছি। তো লাস্টে আমার বাবা মা তাদের উদ্যোগেই মানে আজকে এখানে এক প্রকার। দীপ, তুমি তো আবার অ্যাস্ট্রোলজার, কি করে বুঝলে যে ওর ছকটা ভালো, বৃহস্পতিটা ভালো? আমার ডেট অফ বার্থ যেহেতু ওর কাছে ছিল, প্রোফাইল ম্যাট্রিমনিতে তো দেওয়াই থাকে, তো সেইখান থেকেই ক্যালকুলেট সেখান থেকেই আর কি জানা যে বৃহস্পতি যেহেতু খুব ভালো আছে, তুমি ভাবলে একে হাতছাড়া করা যাবে? এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। আমি বলে সত্তর যোগাযোগ করুন, কারণ কি একে দেখেই আমার মনে হয়েছিল যে না একদম পারফেক্ট আছে। তবে তার একটা প্রবলেম একটা হয়ে গেছে, আমি বৃহস্পতির ওপর এত জোর দিয়েছি এই রাহুকে তোকে ইগনোর করে নিয়েছিলাম। ঋতুপর্ণা, তুমি বিয়ের পর কি বুঝলে? প্রথমে যেটা বললাম মানে অগোছালো, মানে ডিকশনারিতে নেই, মানে এলো জামা কাপড় একটা এদিকে একটা ওদিকে, মানে সব ছড়ানো ছিটানো, সব তাকে গুছিয়ে গুছিয়ে দিতে হবে। আর একটা যেটা খুব পজিটিভ সাইড যেটা আমি দেখেছি, যেটা আমি ওর আগে জানতাম না, ও ভীষণ কেয়ারিং। মানে শুধু ও না, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই। তো সংসার এখন শুরু করতে হয়েছে ঋতুপর্ণা? না, শাশুড়ি মা কিছু করতে দেয় না, কিছু করতে দেয় না। মানে যাই বলি না না তোমার অনেক সময় আছে, কাজ করো। আমি যেহেতু সার্ভিস করি, আইটিতে আছি, তো সেই জন্য একদম বলেছে তুমি নিজের কেরিয়ার করো, অনেক সময় পাবে তখন করো। এখন মানে কিছু করতে হয় না। এই বছর প্রথম দোল, আগামীকাল কি প্ল্যান দুজনের? আমাদের বাড়িতে পুজো হয়, মানে শ্বশুর বাড়িতে পুজো হয়, শাশুড়ি মাকে হেল্প করবো ডেফিনেটলি, কারণ বউ প্রথমবার দোল বাড়ির। আর দোলও খেলা হবে? হ্যাঁ, দোলও খেলা হবে। আর আমার এই যে গোপাল আছে, ওকে আমি আমার ভাই বলি। তো বাপের বাড়িতে আগে যেমন ছিল, ও তখন ওকে নিয়েই কাটতো, ওকে আবির মাখানো, ওকে সমস্তটা করতাম। খুব ভালো থেকো ঋতুপর্ণা। একদম একদম দিদি, তোমাকেও দোলের অগ্রিম অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবার খেলা শুরু করো। কুলফি কুলফি, চিৎকার 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 চিৎকার, তুঙ্গে 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 তুঙ্গে। দীপিকা অভিষেক 10 বছরের বিবাহিত জীবন, গানে গানে পরিচয়, শোতে গিয়ে পরিচয় না। অ্যাকচুয়ালি আমরা শো করতাম আলাদা আলাদা, কিন্তু সাডেনলি একটা রিহার্সালে আমাদের দুজনে একসঙ্গে যেতে হয়। ও আলাদা গেছিলো, আমি আলাদা গেছিলাম, এবং ওই রিহার্সালটায় বারংবার যাওয়ার পরে ওর আমাকে ভালো লাগে, মানে আমার গানটাকে ওর ভালো লাগে, আমার ওকে ভালো লাগে। তারপরে বাড়িতে বলা হলো? হ্যাঁ, তারপরে আমরা আমাদের জার্নি, লাইফ জার্নি শুরু করলাম। তারপর থেকে 10টা বছর কাটিয়ে ফেলাম। আমাদের ছোট বাচ্চা আছে 5 বছরে। দুজনের গান হচ্ছে গুণ। এই 10 বছর পাশাপাশি থাকতে থাকতে কি কি বেগুন দেখলে? ও অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট হচ্ছে প্রচুর কেয়ারিং, আর সংসারের কোনো হেডেক আমার নিতে হয় না, শুধু ছেলে সামলাও। আর ছেলে যদি 19-20 করে তখন আমার দোষ। সবে 5 বছর হয়েছে দিদি, আমাকে বলছে ছেলেটাকে কি মানুষ করলে, মানে ছেলে মনে বড় হয়ে বিয়ে দিয়ে দিয়েছি আমি ছেলেকে। আমি যদি বলি ঘরে একটু উঠছে নেই, উচ্ছেটা নিয়ে আসবে, ঠিক আছে বাবা, উচ্ছের অনেক দাম, উচ্ছে আনতে হবে না। আমি একটুখানি ভেবে চিন্তা করি যে না, এটা করলে এটা সঞ্চয়টাও দরকার মানুষের জীবনে। আর আমার কি খাবো, একটা জিনিস খাবো, ভালো খাবো। হ্যাঁ, একটা জিনিস ওর মানে যেটা প্রশংসা না করলেই নয় সবার কাছে, ও যতই রাগ করুক যা করুক, রান্নাটা কিন্তু দুর্ধর্ষ করে। দীপিকা অভিজিৎ এইভাবেই গানে গানে সুরে সুরে আনন্দে থেকো। ছবিটা খুব সুন্দর স্থান পূরণ করে। এবার বলো দীপিকা। পরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিন নাম্বার 1 দীপিকা দাস, অভিজিৎ দাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।